হ্যালো স্টুডেন্টস, আজকে আপনাদের সামনে ওপেন উইন্ডোর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমাদের শিক্ষার্থীরা প্রায় নানাবিধ প্রশ্ন আমাদেরকে করে থাকেন। সম্প্রতি অনেকেই জানতে চেয়েছেন বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কনসালটেন্সি ফার্মগুলোর সহযোগিতা কেন নেওয়া উচিত। এই ব্যাপারে আজকে আমরা আমাদের সিনিয়র কনসালটেন্ট আতিকুর রহমান স্যারের মতামত জানতে চাইব। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো ভালো, তুমি কেমন আছো? জি স্যার, ভালো। আজকে আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে হাজির হলাম। কি ধরনের প্রশ্ন? বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন কনসালটেন্সি ফার্মগুলোর সহযোগিতা কেন নেওয়া উচিত? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে কনসালটেশন ফার্মগুলোর সহযোগিতা কেন নেওয়া উচিত? যারা বিদেশি উচ্চশিক্ষা নিয়ে ভাবছেন তাদের মধ্যে প্রথমেই এই প্রশ্নটা কাজ করে যে বিদেশি উচ্চশিক্ষার যে প্রসেসিংটা, এই জার্নিটা তিনি একা একাই করবেন না কোনো এজেন্সির সহযোগিতা নেবেন। এক্ষেত্রে অনেকেই আছেন যারা পুরো প্রসেসিংটা একাই করে থাকেন, কিন্তু অনেকেই আছে এজেন্সিগুলোর সহযোগিতা নিয়ে থাকেন। এক্ষেত্রে আমি মনে করি এজেন্সিগুলোর সহযোগিতা এই জন্য নেওয়া উচিত, কারণ আপনি যখন কোনো একটা এজেন্সিতে যাবেন এবং সেখানে যদি আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর, আপনার পছন্দের সাবজেক্ট, আপনার পছন্দের কান্ট্রি বা টিউশন ফি বাজেট, এই বিষয়গুলো যখন আপনি তাদের কাছে শেয়ার করবেন, তখন এজেন্সিগুলো আপনার প্রোফাইলটা অ্যাসেসমেন্ট করে খুব সহজেই একটা রিপোর্ট আপনাকে দিবে এবং সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি এবং সাবজেক্টটা খুব সহজে আপনি বাছাই করে নিতে পারবেন। এছাড়া এজেন্সিগুলো আপনি যখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন তখন আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের রিকোয়ারমেন্টগুলো কি কি, এই বিষয়গুলো আপনাকে অবগত করবেন এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো ম্যানেজে ইউনিভার্সিটি এজেন্সিগুলো আপনাকে সহযোগিতা করবে। এক্ষেত্রে বিশেষ করে এজেন্সিগুলো আপনার রিকমেন্ডেশন লেটার কিভাবে আপনি ম্যানেজ করবেন, আপনার এসওপিটা আপনি কিভাবে রেডি করবেন, এই বিষয়গুলো নিয়ে এজেন্সি আপনাকে সহযোগিতা করবেন। এরপর হচ্ছে এজেন্সিগুলো যখন আপনার ইউনিভার্সিটিতে আবেদন করবে, ইউনিভার্সিটিতে আবেদন করার পর অনেক সময় এজেন্সিগুলোর মাধ্যমে আবেদন করলে খুব দ্রুততম সময়ের মধ্যে অফার লেটারগুলো পাওয়া যায়। কারণ হচ্ছে কি, অধিকাংশ ক্ষেত্রে এজেন্সিগুলোর সাথে অনেক ইউনিভার্সিটিগুলোর সাথে একটা কন্ট্যাক্ট থাকে, অফিসিয়ালি তারা চুক্তিবদ্ধ থাকে। তখন আপনি যখন কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করবেন তখন খুব দ্রুততম সময়ের মধ্যে আপনি অফার লেটারটা পেয়ে যেতে পারেন। অফার লেটার পাওয়ার পর আপনার পরবর্তী ধাপ হচ্ছে ভিসা আবেদন করা। ভিসা আবেদন করার সময় আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো দরকার, এই ডকুমেন্টস ম্যানেজে এজেন্সিগুলো আপনাকে একটা প্রপার গাইডলাইন দিবে। বিশেষ করে আপনার স্পন্সরের যে ডকুমেন্টসগুলো দরকার, আপনার যিনি স্পন্সর হবেন ওনার কি পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, ওনার হচ্ছে যে সোর্স অফ ইনকামটা কিভাবে দেখাইতে হবে, হ্যাঁ, বা কি কি ডকুমেন্টস সাথে আনুষঙ্গিক দেখাইতে হবে, এই বিষয়গুলোতে এজেন্সিগুলো আপনার একটা সহযোগিতা করবে। পাশাপাশি আপনি ইউনিভার্সিটি ভিসা আবেদন করলেন এবং আপনি ভিসাও পেয়ে গেলেন। পরবর্তীতে আপনার যে কাজটা, যে ওখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা। আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে কাজ করে থাকেন, এজেন্সিগুলো আপনাকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিবে এবং কিছু কিছু ক্ষেত্রে এজেন্সিগুলো যে কাজটা করবে, আপনি ওখানে পৌঁছানোর পরে ওদের যে এক্স স্টুডেন্টরা আছে যারা ইতিমধ্যে ওই দেশে পড়াশোনা করতেছে তাদের সাথে আপনার পরিচয় করিয়ে দিবে। এটা অবশ্যই আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে, কেননা নতুন পরিবেশে নতুন ক্যাম্পাসে আপনার চেনা জানার একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনি যদি কারোর সাথে পরিচিত হন, তারা আপনাকে অনেক বেশি সহায়তা করবে বলে মনে করছি। তো আনুষঙ্গিক আরো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোর কারণে এজেন্সিগুলোর সহযোগিতা নেওয়া উচিত বলে আমি মনে করি। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রপার কোনো এজেন্সি বা ভালো কোনো এজেন্সি আপনাকে চয়েস করতে হবে। তো ভালো এজেন্সিগুলো চয়েস করার উপায় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা না হয় পরবর্তী অন্য কোনো একদিন কথা বলবো। আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমাদের স্টাডি অ্যাব্রড রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে নিয়মিত চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।